বাংলাদেশ জামায়াত ইসলাম হেরে গিয়েও জিতে গেল কিভাবে? এটি নিয়ে একটু আলোচনা করতে চাই যে আসলে বাংলাদেশ জামায়াত ইসলাম তাদের যে রাজনৈতিক অবস্থা এতদিন পর্যন্ত বাংলাদেশে ছিল, খুব বেশি জোরালো কোনো রাজনৈতিক ভূমিকা তাদের কিন্তু আসলে বাংলাদেশে ছিল না সেইভাবে। যদিও তারা বিগত দিনে সর্বোচ্চ 18টা আসন পাওয়ার রেকর্ড তাদের আছে এবং বাংলাদেশে 12% পর্যন্ত তাদের এই ভোট পাওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশে এখন এই আহ, জামাত সহ 11 দলীয় জোট তারা কিন্তু এই নির্বাচনে 77টি আসন পেয়েছে। এবং শুধু তাই না, তারা বর্তমানে তাদের ভোটের যে পার্সেন্ট সেটা তারা প্রায় 4 গুণ অতিবাহিত করেছে। অর্থাৎ এখন এই নির্বাচনে তারা 43.9%, যেখানে 44% প্রায় তারা এই ভোট পেয়েছে। এটি কিন্তু জামায়াত ইসলামের জন্য একটা বিশাল পাওয়া। এবং এই মুহূর্তে বাংলাদেশে জামায়াত ইসলাম ক্ষমতায় না এসেও কেন তারা এত সন্তুষ্ট? এর কারণ হচ্ছে তারা মনে করে এই মুহূর্তে বাংলাদেশে জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যেত, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন শক্তিগুলো তারা একাট্টা হয়ে তারা এই জামায়াত ইসলামের বিরুদ্ধে তারা মাঠে নামতো। বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ এবং ভারতীয় একটা যেটা শক্তি, যেটা বাংলাদেশে এই জামাতের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান যাদের রয়েছে, সকলে মিলে বাংলাদেশ জামাত ইসলামকে একটা ভয়াবহ অবস্থার দিকে তারা ফেলে দেওয়ার একটা পরিকল্পনা কিন্তু তারা করত। এই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলাম তারা মনে করে এই মুহূর্তে বাংলাদেশে তারা ক্ষমতায় না গিয়েও একটা ভালো অবস্থানে আছে। এর কারণ হচ্ছে, যদি তারা ক্ষমতায় যেত তাহলে এই সব বিরোধী শক্তিগুলো তাদের উপরে এত ধরনের একটা প্রেশার ক্রিয়েট করত, যে কারণে তারা তাদের এই ক্ষমতা ধরে রাখাটা তাদের জন্য খুব বেশি দিন স্থায়ী হয়তো হতো না। এবং বহির্বিশ্বে বিভিন্ন মিডিয়া দিয়ে বিভিন্ন এই ষড়যন্ত্র করে তাদেরকে হয়তো বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থার ভিতরে ফেলে দিত, যেটা ভবিষ্যৎ জামায়াত ইসলামের রাজনীতির জন্য আরও একটা ভয়াবহ অবস্থা তৈরি হতো। সেই জায়গা থেকে এখন তারা মনে করতেছে যে বাংলাদেশে তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাও যেহেতু বিগত দিনে ছিল না, এবং বাংলাদেশে বিগত 17 বছর ধরে আওয়ামী লীগের প্রশাসন যেভাবে প্রত্যেকটা পদে পদে বসে আছে, সেই জায়গা থেকে জামায়াত ইসলাম এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতা হাতে নিলেও তাদের জন্য যে ঝুঁকিটা ছিল, সেই জায়গা থেকে তারা হয়তোবা কিছুটা তারা নিজেদেরকে এই জায়গা থেকে, অর্থাৎ দায়িত্ব না পেয়েও তারা মনে করতেছে যে আমাদের জন্য যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আমরা পেয়েছি। অর্থাৎ এই মুহূর্তে যদি মনে করেন যে বিএনপির যেহেতু ক্ষমতায় তারা এসেছে, তারা যদি সঠিকভাবে আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনা করতে না পারে, তাদের ভিতর থেকে যদি আবার সেই আওয়ামী ফেসিবাদী কালচারগুলো ফুটে ওঠে, বাংলাদেশে মব কালচার যদি আবার নতুন করে তারা সেই ধরনের রাজত্বগুলো চালায় করে, যেভাবে আওয়ামী লীগ বিগত 17 বছর করেছে, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, খুন খারামি, এইগুলো যদি বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের কাছ থেকেও এইগুলা বাংলাদেশের মানুষ আগামীতে দেখতে পারে, তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ বিএনপির কাছ থেকে একেবারেই কিন্তু মুখ ফিরিয়ে নেবে, যেভাবে আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং যদি সেই অবস্থা বাংলাদেশে তৈরি হয়, তাহলে আগামী নির্বাচনে দেখা যাবে যে এই বিএনপির প্রতিও মানুষের একটা ঘৃণা জন্মানোর কারণে একমাত্র জামাত ইসলামকেই তারা একচেটিয়া তারা ক্ষমতায় দেখতে চাইবে। এবং তখন যদি দীর্ঘ এই পরীক্ষিত অবস্থার পরে পার করে যদি বাংলাদেশ জামাত ইসলাম তারা যদি ক্ষমতায় আসে, তাহলে তাদের জন্য একটা ভালো দিক কিন্তু থাকবে। অর্থাৎ বাংলাদেশের জনগণ তাদেরকেই একচেটিয়াভাবে যখন ক্ষমতায় নিয়ে আসবে, তখন তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা প্রয়াস পাবে এবং তাদের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা থাকবে। আর যদি এই মুহূর্তে মনে করেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসলো, তাহলে সেই ক্ষেত্রে যদি আসতো, তাহলে বিরোধী শক্তিগুলো তাদেরকে জামাতকে ধ্বংস করার জন্য জামাতের বিরুদ্ধে যে অপপ্রচার অপচেষ্টা যেভাবে তারা করতো, সেই কারণে জামাত স্ট্রংলিভাবে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে বা তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেকটা দুর্বল হয়ে পড়ত। এখন এই সামনে দেখতে হবে যে বিএনপির মতো রাজনৈতিক দল যদি সেই ভুলগুলো, একই ভুলগুলো যদি করে, তাহলে বিএনপির জন্য কিন্তু ভয়াবহ দিন সামনে অপেক্ষা করতেছে। বাংলাদেশের জনগণ তাদের কাছ থেকে একটা সময় মুখ ফিরিয়ে আনতে পারে এবং এই জামাতের প্রতি একেবারে পরিপূর্ণ আস্থা রাখতে পারে। হয়তোবা এ কারণেও জামায়াতের সমস্ত নেতাকর্মীরা তারা মনে করতেছে যে আল্লাহ পাক যতটুকু আমাদেরকে দিয়েছে এটাতেই তারা সন্তুষ্ট। তা যাই হোক, আমরা আসলে আরেকটা কথা হচ্ছে, বাংলাদেশ জামায়াত ইসলাম তারা কিন্তু আসলে বাংলাদেশে
তারা যে রাষ্ট্র ক্ষমতায় আসবে বা রাষ্ট্র পরিচালনা করবে বা ক্ষমতার জন্যই তারা রাজনীতি করে না। তারা বাংলাদেশের কল্যাণের জন্য তারা রাজনীতি করে, জনগণের কল্যাণ চাওয়ার জন্য তারা রাজনীতি করে। সেই দিক থেকে তারা মনে করতেছে যে বাংলাদেশে বিএনপি যদি এবং জামাত ইসলাম তারা এখন বিরোধী দলে থেকে যদি আসলেই বাংলাদেশের এই মুহূর্তে কল্যাণ করা যায়, জনগণের জন্য কল্যাণমূলক কিছু করা যায়, সেটাই তাদের জন্য সবথেকে বড় পাওয়া। এবং সেই সুযোগটা কিন্তু এখন এসেছে, যেহেতু বিগত 85 বছর ধরে বাংলাদেশের এই জামাত ইসলাম রাজনীতি করা দল কিন্তু কখনো এরকম একটা বিরোধী দলের ভূমিকায় কিন্তু তারা থাকতে পারেনি এবং এতগুলো আসন নিয়ে তারা কিন্তু ক্ষমতায় আসতে পারে নাই, অর্থাৎ পার্লামেন্ট মেম্বার হইতে পারে নাই। আরেকটা সুন্দর দিক হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির ভিতরে কিন্তু ভোটের ব্যবধান কিন্তু অত্যন্ত সামান্য। যেখানে দেখেছেন যে বাংলাদেশে সারা বাংলাদেশে যে ভোট, সেখান থেকে বিএনপি ভোট পেয়েছে 46.6% এবং জামাত ইসলাম পেয়েছে 43.9%, যেখানে প্রায় 44%, অর্থাৎ 2.7% মাত্র ভোটের ব্যবধান কিন্তু। যে কারণে বাংলাদেশের উচ্চকক্ষে কিন্তু এখন 100 জনের ভিতরে 44 জনই কিন্তু এখন উচ্চকক্ষে সদস্য পাঠাতে পারবে জামাত ইসলাম ভোটের পার্সেন্টেজ হিসাবে। এবং অন্যদিকে তাদের কিন্তু আরও প্রায় 26 জনের মতো কিন্তু তারা সংরক্ষিত নারী আসনে তারা এই সংসদ সদস্য হিসেবে পাঠাইতে পারবে। অতএব বাংলাদেশে জামাত ইসলামের মতো রাজনৈতিক দলের এই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের টোটাল 500 সদস্যের ভিতরে কিন্তু প্রায় 147 জন সদস্য কিন্তু জামায়াত ইসলাম তারা পার্লামেন্টে পৌঁছাতে পারতেছে। এটা বাংলাদেশের জন্য, জামায়াত ইসলামের জন্য অত্যন্ত বড় একটা পাওয়া। তবে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে, এটা যদি বিএনপি সঠিকভাবে দেশ চালাতে পারে তাহলে হয়তোবা বিএনপি সাকসেস হবে, আর যদি এটাতে বিএনপি ব্যর্থ হয় তাহলে জামাতের জন্যই ভবিষ্যৎ বাংলাদেশ হয়তো অপেক্ষা করবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।